ঈদ উল ফিতর কিংবা ঈদ উল আজহা এমন কোনো ঈদ হয় না যেখানে সেমাই রান্না করা হয় না। সেমাই আমরা বিভিন্নভাবেই তৈরি করি, তবে আজকে আমি মোটামুটি শিওর যে বেশিরভাগ আপু ভাইয়ারাই যেভাবে আমি সেমাই রান্না করেছি সেইভাবে সেমাই রান্না করে কখনোই খাননি। প্রথমবার যখন এই সেমাইটা আমি এভাবে রান্না করেছি বাসার সবার এত প্রশংসা পেয়েছি, সাথে মেহমানরাও তো অনেক প্রশংসা করেছে। এরপর থেকে প্রতি ঈদেই আমি এইভাবে সেমাইটা রান্না করি। তো এবার ভাবলাম রেসিপিটা আপনাদের সাথেও শেয়ার করি, আশা করছি আপনাদেরও ভালো লাগবে এবং আপনারাও এভাবে সেমাইটা রান্না করবেন আসছে ঈদে। সেমাইটা রান্না করার জন্য আমি এখানে পাউরুটি নিচ্ছি। আপনারা হয়তো ভাবছেন পাউরুটি কেন নিচ্ছি, পাউরুটির কিন্তু প্রয়োজন আছে। পাউরুটিগুলোকে আমি টুকরো করে কেটে নিচ্ছি। এরপর একটা প্যানে আমি দুধ দিয়ে দিচ্ছি, আর দুধ দেওয়ার আগে প্যানের মধ্যে আমি হালকা একটু পানি দিয়ে দিচ্ছি, এতে করে দুধগুলো পাতিলের নিচে আর পোড়া লাগে না। এটা কিন্তু ছোট্ট টিপস, আর রান্না করতে এসব ছোটখাটো টিপসগুলো অনেক কাজে লাগে। সাথে 1 টেবিল চামচ চিনি দিয়ে দিচ্ছি। চিনির পরিমাণটা বাড়িয়ে কিংবা কমিয়ে দিতে পারেন আপনাদের স্বাদ অনুযায়ী। দুধটা যখন ফুটে উঠবে তখন এখানে সেই যে আমরা পাউরুটির টুকরোটা কেটে রেখেছিলাম সেই পাউরুটির টুকরোগুলো দিয়ে দিচ্ছি। আপনারা চাইলে পাউরুটিগুলোকে একটা ব্লেন্ডারে গুঁড়ো করে নিতে পারেন। এরপর এই পাউরুটিগুলোকে নেড়ে নেড়ে দুধের সাথে জাল করে নিচ্ছি। মূলত আমরা এই দুধটাকে মালাইয়ের মতো ঘন করে নেব। এমনিতে দুধটা ঘন করে মালাই তৈরি করতে খুব বেশি সময় লাগে, কিন্তু এভাবে পাউরুটি দিয়ে যদি মালাইটা তৈরি করেন সেই মালাইটা খেতে যেমন সুস্বাদু হয় তেমনি সময়ও অনেক কম লাগে। সাথে আমি বাদাম কুচি দিয়ে দিলাম। বাদামটা দিয়ে যখন মালাইটা এরকম ঘনত্বে চলে আসবে তখন নামিয়ে আমি এটাকে ঠান্ডা করে নেব আর একটু ফ্রিজে রেখে দেব। এখানে আমি অন্য একটা পাত্রে দিয়ে দিচ্ছি 1 কাপ চিনি, সাথে দিয়ে দিচ্ছি 2.5 কাপ পানি, আর দিয়ে দিলাম গরম মশলা। গরম মশলার মধ্যে দিয়েছি দারুচিনি, এলাচি এবং 2টো তেজপাতা। 2.5 কাপ পানি দিচ্ছি। আমি আজকে 3 কাপ সেমাই রান্না করব, সেজন্য আমি 2.5 কাপ পানি আগেই চিনির সাথে এভাবে জাল করে নিচ্ছি। চিনিটা দিয়ে পানিটা যখন ফুটে উঠবে তখন এটাকে আমি একটু সময় 4-5 মিনিট ফুটে ওঠার পরে আরো জাল করব, এতে করে চিনিটা ভালোভাবে পানির সাথে মিশে যাবে। এরপর আমি চুলাটা বন্ধ করে দেব। আর আজকে যে সেমাইটা রান্না করছি এজন্য আমি এই যে লম্বা যে বার্মিসেলি সেমাই সেটা নিচ্ছি। মূলত এই বার্মিসেলি সেমাইটা দিয়ে এই রেসিপিটা অনেক বেশি সুস্বাদু হয়, তাই আজকে আমি এই সেমাইটাই ব্যবহার করছি। তবে আপনারা যদি লাচ্ছা সেমাই পছন্দ করেন তবে সেই ক্ষেত্রে লাচ্ছা সেমাইও ব্যবহার করতে পারেন। বার্মিসেলি সেমাইটাকে আমি হাত দিয়ে একটু ভেঙে নিলাম, আর এখানে একটা প্যানে আমি 1 টেবিল চামচ ঘি দিয়ে দিয়েছি। ঘিটা যখন সামান্য গরম হয়ে আসবে তখন সেমাইগুলোকে ঘিয়ের সাথে ভালোভাবে ভেজে নেব। আর অবশ্যই কিন্তু এই পর্যায়ে চুলার আঁচটা মিডিয়াম লোতে রাখবেন, আর মিডিয়াম লোতে রেখেই কনস্ট্যান্টলি এভাবে নেড়ে নেড়ে সেমাইগুলোকে নাড়তে হবে। তা না হলে সেমাইগুলো কিন্তু নিচে পোড়া লেগে যেতে পারে বা এক সাইডে খুব বেশি কালার চলে আসতে পারে। সেমাইয়ের কালারটা যখন সুন্দর একটু পরিবর্তন হয়ে যাবে আর ভাজা ভাজা একটা ফ্লেভার চলে আসবে তখন সেই যে আমরা চিনির শিরাটা তৈরি করে রেখেছিলাম সেই শিরাটা সেমাইয়ের মধ্যে দিয়ে দিলাম। আপনারা কিন্তু খেয়াল করবেন আমি 3 কাপ সেমাই নিয়েছি, সাথে দিয়েছি 2.5 কাপ পানি। পানিটা যখন সেমাইয়ের সাথে ফুটে উঠবে তখন আমি ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি, আর চুলার আঁচ একদম লো করে দিয়ে দমে রান্না করব 10 মিনিট। আর 10 মিনিট পরে ঢাকনাটা খুলে দেখুন সেমাইটা কিন্তু একদম পারফেক্টলি ঝরঝরে ভাবে রান্না হয়ে গিয়েছে, আর প্রত্যেকটা সেমাইও সুন্দর করে সেদ্ধ হয়ে গিয়েছে। নামানোর আগে আরো 1/2 টেবিল চামচ ঘি দিয়ে দিচ্ছি, এতে করে সুন্দর একটা ফ্লেভার পাওয়া যাবে। আর এভাবে দমে রান্না করলে সেমাইটা সুন্দর ঝরঝরে হয়। এটা ঠান্ডা হওয়ার পর কিন্তু আরো একটু ঝরঝরে হয়ে যাবে। যাই হোক, সেমাইটাকে আমি এক সাইডে সরিয়ে রাখছি, আর সেমাইটাকে সেট করার জন্য একটা বাটি নিয়ে নিলাম। আপনারা যে বাটিতে পরিবেশন করবেন সেই বাটিতেই সেমাইটা প্রথমে এরকম 1 লেয়ার দিয়ে দিচ্ছি। আমি মোটামুটি একটু মোটা করে নিচের লেয়ারটা দিচ্ছি। এরপর সেই যে আমরা মালাই তৈরি করে রেখেছিলাম দেখুন ফ্রিজে রাখার ফলে মালাইটা কিন্তু খুব সুন্দর ঘন হয়ে গিয়েছে। সেই মালাইটা 1 লেয়ার দিয়ে দিচ্ছি এরকম সেমাইয়ের উপর দিয়ে, চারিদিকে মালাইটাকে ছড়িয়ে দিচ্ছি। এটা দেখতে বা খেতে অনেকটাই কিন্তু নোয়াবি বা বাদশাহী সেমাইয়ের মতো হয়, তবে যেহেতু আমি এটা বার্মিসেলি সেমাই দিয়ে করি আর মালাইটাও একটু ভিন্ন প্রসেসে তৈরি করা, তাই এর স্বাদটাও কিন্তু অনেকটাই ভিন্ন হয় আর দেখতেও অনেক সুন্দর লাগে। যাই হোক, উপরের লেয়ারটা আমি পুরোপুরি একদম ঢেকে দিচ্ছি না, এরকম 4 সাইডে মালাইয়ের লেয়ারটা দিয়ে দিচ্ছি। আর এই মালাইটা দিয়ে এই বার্মিসেলি সেমাইটা খেতে কি যে দারুণ লাগে। আপনারা অবশ্যই কিন্তু আসছে ঈদে বা যে কোনো আপ্যায়নে এইভাবে সেমাইটা তৈরি করে দেখবেন। যাই হোক, আমি উপর থেকে কিছু বাদাম কুচি আর শুকনো গোলাপের পাপড়ি দিয়ে পরিবেশন করে নিচ্ছি। জাস্ট look at this layer, how gorgeous looking it is. It looks absolutely gorgeous. এই গর্জিয়াস লুকিং সেমাইটা মেহমানের সামনে যখন আপ্যায়ন করবেন আপনার প্রশংসা করতে
অবশ্যই তারা বাধ্য হবেই হবে। এতটাই সুন্দর দেখতে হয় সেমাইটা, আর খেতে তো অনেক বেশি সুস্বাদু। আসছে ঈদে অবশ্যই অনুরোধ করব এরকম করে একবার সেমাই রান্না করে দেখবেন, আর কেমন হলো লাইক এবং কমেন্ট করে জানাতে কিন্তু ভুলবেন না। রেসিপিটা যদি ভালো লেগে থাকে শেয়ার করার অনুরোধ রইল। ইনশাল্লাহ আবারও এরকমই কোনো সুন্দর মজাদার রেসিপি নিয়ে আপনাদের সামনে হাজির হব। দোয়া করবেন আমার জন্য, আপনাদের জন্য রইল অনেক অনেক দোয়া এবং ভালোবাসা। একদম আনকমন আর সুস্বাদু এই সেমাইটা খেতে খেতেই আপনাদের কাছ থেকে আজকের জন্য বিদায় নিচ্ছি। ইনশাল্লাহ আপনারাও কিন্তু ঈদে তৈরি করে এই সেমাইয়ের স্বাদ নেবেন। আর ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।